জনজীবন স্বাভাবিক করতে আমরা সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। শনিবার সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে জেলা প্রশাসন চট্টগ্রামের দ্বিতীয়বারের মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন। তিনি বলেন, চট্টগ্রাম জেলার 15 উপজেলায় 17টি এবং মহানগরের 16টি সহ মোট 33টি থানা আছে। যদি অন্তত থানা প্রতি 5 জন স্বেচ্ছাসেবক পায়, তবে ধীরে ধীরে থানাগুলোতে স্বাভাবিক নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ সদস্যদের কর্মস্থলে ফিরিয়ে আনা সম্ভব হবে। সবাই শিক্ষার্থীদের সাথে সমন্বয়ের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রাম জেলা ও মহানগরের সর্বমোট 33টি থানার পাশাপাশি উপজেলা পরিষদ সহ কোর্ট বিল্ডিং সংলগ্ন এলাকা, ধর্মীয় উপাসনালয় সমূহ, সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ওয়াসা, বিদ্যুৎ অফিসগুলোতে নিরাপত্তা নিশ্চিতকরণে ফলপ্রসূ আলোচনা হয়। সবাই উত্তর জেলা, দক্ষিণ জেলা ও নগরের জন্য ফোকাল পয়েন্ট হিসেবে জেলা প্রশাসনের 3 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে বাজার মনিটরিং এ 2 জন ম্যাজিস্ট্রেট, অভিযোগ গ্রহণে 2 জন ম্যাজিস্ট্রেট এবং লস্ট অ্যান্ড ফাউন্ড টিমে 2 জন ম্যাজিস্ট্রেট রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ছাত্র আন্দোলনের প্রতিপক্ষ পুলিশ নয়, ছাত্রদের প্রতিপক্ষ সকল ফ্যাসিস্টরা। ট্রাফিক কন্ট্রোলে বিএনসিসি, রোভার স্কাউট এবং স্কাউটদের সাথে শিক্ষার্থীরা সমন্বয় করে কাজ করবে বলে জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান, সাদিউর রহিম জাদিদ, AKM গোলাম মোর্শেদ খান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।